শুনছেন? তিনার জানাজায় আমি নিজে শরীক হয়েছি। বাংলাদেশের এত ফ্যাসিস্ট ছিল এরা, আপনাদের এখানে কি সমর্থন করে আমি জানি না, কিন্তু ওই আমলেও আমি তাদের বিরুদ্ধে বলেছি, এখনো বলছি, আজীবন বলে যাব। এরা হচ্ছে তারা যারা কোন ধরনের কারণ ছাড়াই শুধুমাত্র জালাসি হয়ে আল্লামা সাঈদীকে 13টি বছর জেলখানায় বন্দী রেখেছিল। কথা বলেন না কেন? আলেমদেরকে রেস্ট্রিক্টেড মেরেছিল। চট্টগ্রামে আমি তাফসীর প্রোগ্রামে ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার কারণে গোটা বাংলাদেশে আমি জুবায়েরের মাহফিল বন্ধ করে দিয়েছিল। নাউজুবিল্লাহ পড়বেন না? এরা হচ্ছে তারা। তো আল্লামা সাঈদীর জানাজায় আমি নিজে শরীক হয়েছি। এত আজীব ঘটনা, সকাল যখন আপনার 7টা-8টা বাজে তখনও পর্যন্ত জানাজা কোথায় হবে এখনো পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হয় নাই। মাত্র 4 থেকে 5 ঘন্টার ব্যবধানে গোটা পিরোজপুর এলাকা ব্লক হয়ে গিয়েছে। কোথায় থেকে যে মানুষ এসেছে এটা পৃথিবীর কেউ জানে না, যিনি জানেন তিনি কে। যত দূর চোখ যায় তত দূর মানুষ দেখা যায়। আল্লাহু আকবার। এই জন্য আমরা বলতে চাই, আল্লামা সাঈদী কি নিজের জন্য শহীদ হয়েছেন? আল্লামা সাঈদীকে বলা হয়েছিল পেপারে পত্রিকায় তিনি রাজাকার ছিলেন। আসলে তিনি রাজাকার নয়, ইসলামী আন্দোলন করার কারণে, কোরআনের কর্মী হওয়ার কারণে তিনাকে ইনজেকশন দিয়ে শহীদ করা হয়েছে। সুতরাং আমরা বলতে চাই, আজকের এই ময়দান থেকে আমরা ঘোষণা দিতে চাই, আল্লামা সাঈদী কোরআন প্রতিষ্ঠায় বাংলাদেশে যেমন তিনি শহীদ হয়েছেন, যদি প্রয়োজন পড়ে জিহাদের ময়দানে শহীদ হতে, বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে কারা কারা প্রস্তুত আছে? দুহাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল মঞ্জুর করুক, বলেন আমিন।